ঝটপট দেখে নাও দেখি এই প্লেটে কী কী মশলা আছে আর কতটুকুনি পরিমাণে আছে। তো আমি দুটো করছি, তো দুটোর পরিমাণ হিসাবে নিয়েছি দেখলে। আর ওই বেসনটার মধ্যে আমি একটু জোয়ান দিয়ে নুন হলুদ দিয়ে গ্লাসে চুবিয়ে রেখেছি, কেন অনেক বড় বড় তো জিনিসটা চুবাতে গেলে আমার জায়গা অনেকটা লেগে যাবে, তাই গ্লাসে করেছি। আর দেখো সামান্য সর্ষের তেলে হিং দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর সামান্য একটু বেসন দিয়ে দিলাম, যে ভালো একটু বেশ টেক্সচারটা হওয়ার জন্য। দেখো আজকে আমি তোমাদের সামনে কি বানাচ্ছি, চলো দেখতে থাকো, প্রথমে বলবো না। তো সামান্য নুন দিয়ে দিলাম, দারুণ লাগে খেতে, দারুণ টেস্টি হয়েছিল। তো আজকে আমি ভিডিওর মাঝখানেই আর কি, যারা আমাকে এত কষ্ট করে, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের কমেন্টগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। সবার দিতে পারিনি, এর পরের বার আবার সবার দেবো। তো এই মশলাটা আর কি একটুখানি কুটে দিয়েছি আর কি, টালিনি কিন্তু, মানে একটুখানি থেতো করে দিয়েছি গোটাটাই, যে কড়াই টেলে তারপর থেতো করেছি না, কিন্তু এমনি ওই যে মশলাটা দেখলে না, তোমার মৌরি, তারপর তোমার ধনে, একটু জিরে, ওইটাই একটুখানি ঘষে পড়ে তারপর দিয়ে দিলাম, ওতে সেন্টটা ভালো ওঠে। আর দেখো কত বড় বড় লঙ্কাগুলো, দেখো এখানে আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর এত সুন্দর সুন্দর ভালোবাসা দিয়েছে আমাকে, তাদেরকেও এখানে আমি সেট করে দিলাম। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেছো এত সুন্দর সুন্দর। এর পরের বার আবার সবার দেবো। এইবার যতগুলো পেরেছি আর কি দিয়েছি। দেখো মশলাগুলো ভরে নিলাম, লঙ্কাটাকে এক সাইডে কেটে মশলাটাকে একদম পুরো ঠেসে ঠেসে ভরে নিয়েছি পুরগুলো, দেখেছো। তারপর তোমার এগুলোকে এই যে গ্লাসে করে রেখেছি তোমার বেসনগুলো, এতে আমি কর্নফ্লাওয়ারও দিয়েছি, একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়েও গুলেছি, আর সামান্য বেসন আছে। তো চুবিয়ে নেবো, গ্লাসে চুবিয়ে দেওয়া আর কি সুবিধা হবে আর কি আমার চুবাতে। দিয়ে দেখো ভেজে নিলাম, দারুণ হয়েছিল খেতে, চা দিয়ে খেতে জমে গেল সন্ধ্যাটা। চলো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।